মালয়েশিয়া কলিং ভিসা যেতে একজন যাত্রীকে কি কি ধাপ অতিক্রম করতে হয়, আজকে কথা বলবো সেই টপিকস নিয়ে। এখানে মালয়েশিয়া কলিং ভিসা সম্পন্ন করতে দুইটা পার্ট আছে, একটা মালয়েশিয়ান পার্ট আর একটি হচ্ছে বাংলাদেশি পার্ট। তবে আজকে বাংলাদেশি পার্ট যেটা, সেটা হচ্ছে একজন যাত্রী কি কি ধাপ অতিক্রম করতে হয় সেটা, আর হচ্ছে মালয়েশিয়ান একজন কোম্পানি কি কি ধাপ অতিক্রম করে ওই তার যাত্রীকে হচ্ছে মালয়েশিয়া নিয়ে আসবে, সেটা আরেকটি ধাপ। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অলরেডি বলে দিয়েছি আজকের টপিকস কি। তো আমি শুরুতেই হচ্ছে বাংলাদেশের একজন যাত্রীকে কি কি ধাপ অতিক্রম করে মালয়েশিয়া যেতে হয় সেটুকু নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমত হচ্ছে একজন যাত্রী যে কোনো একটি রেকর্ডিং এজেন্সিতে বা হচ্ছে আপনি যাকে বিশ্বাসযোগ্য মনে হবে যে এজেন্সিতে, সেই এজেন্সিতে একটি পাসপোর্ট জমা করবে। পাসপোর্ট জমা করার পরে একটা এজেন্সি, রেকর্ডিং এজেন্সি তখন তাকে কল করবে মেডিকেলের জন্য। মেডিকেলটা হয়ে গেলে, মেডিকেল কিন্তু অনলাইনে থাকতে হয়, মেডিকেলটা হয়ে গেলে তারপর হচ্ছে তার কলিং হবে। কলিংটাকেও কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন। কলিংটা হচ্ছে প্রত্যেকটা যাত্রী, মেডিকেল ছাড়া কিন্তু কলিং হয় না। কলিং প্রত্যেকটা যাত্রী সে চাইলে অনলাইনে নিজে চেক করতে পারবে, বা যদি কেউ নিজে চেক করতে না পারে যে কোনো কম্পিউটার দোকানে গিয়েও চেক করতে পারবে। এখন ধোঁকা দেওয়ার আসলে সুযোগ নেই, আপনি প্রত্যেকটা ধাপে ধাপে আপনি কিন্তু সবকিছু দেখতে পাবেন। তো হচ্ছে কলিং হওয়ার পর পরে আপনি কি করতে হবে, আপনি 3 দিনের আপনার নিজ জেলায় হচ্ছে আপনি ট্রেনিংটুকু শেষ করে ফেলবেন। ট্রেনিংটুকু শেষ করে ফেলার পর হচ্ছে কলিং, দেন হচ্ছে আপনার ই ভিসা হবে। ই ভিসা আমাদের এম্বাসিতে, বাংলাদেশে মালয়েশিয়ান এম্বাসি থেকে আপনার পাসপোর্টটুকু জমা করে হচ্ছে এজেন্সি ই ভিসা আপনার জন্য করবে। ই ভিসা হওয়ার পর পরে আপনি কিন্তু ফিঙ্গার দিতে পারবেন। কলিং হওয়ার পর যে 3 দিনে ক্লাস হওয়ার পর কিন্তু আপনি ফিঙ্গার দিতে পারবেন না, আপনার নিজ জেলায় ফিঙ্গার দিতে পারবেন না। তো ভিসা ছাড়া হচ্ছে আমাদের হচ্ছে নিজ জেলায় যে হচ্ছে টিটিসি গুলো আছে বা ফিঙ্গারপ্রিন্টের অফিসগুলো আছে, সেগুলো কিন্তু ভিসা ছাড়া ওরা ফিঙ্গার নেন না। তারপর হচ্ছে ই ভিসা কমপ্লিট। এবার ই ভিসা কমপ্লিট হওয়ার পর হচ্ছে আপনার বিএমইটি হবে, যেটা বলি হচ্ছে আমরা স্মার্ট কার্ড। বিএমইটি কমপ্লিট হওয়ার পর হচ্ছে আপনার ফ্লাইট হবে মালয়েশিয়া, আপনি চলে যাবেন এবং এয়ারপোর্ট থেকে আপনাকে কোম্পানি রিসিভ করবে। ফ্লাইট হওয়ার পর হচ্ছে আপনার হচ্ছে ফিএল কেএস হবে। ফিএল কেএস হচ্ছে এটা একটি ইন্স্যুরেন্স, ফিএল কেএস ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটি আপনার কোম্পানি আপনার জন্য করবে। এই ছিল হচ্ছে সম্পূর্ণ ধাপ, একজন যাত্রীর হচ্ছে কাগজপত্র পাওয়া পর্যন্ত কি কি ধাপ অতিক্রম করতে হয়, এটা ছিল হচ্ছে সম্পূর্ণ ধাপ। ওগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কোনটা হচ্ছে বা কোনটা হয় নাই, যেমন হচ্ছে আপনি কলিং চেক করতে পারবেন, ই ভিসা চেক করতে পারবেন, বিএমইটি চেক করতে পারবেন, ফ্লাইটের টিকিট দিলে অনলাইনে ফ্লাইটের টিকিট চেক করা যাবে। হ্যাঁ, তো হচ্ছে প্রত্যেকটা ধাপই আপনি চাইলে চেক করতে পারবেন। এবার আসি 2 নম্বর ধাপ। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মালয়েশিয়ান কোম্পানি একটা যাত্রীকে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নেওয়া পর্যন্ত একটা মালয়েশিয়ান কোম্পানির কি কি ধাপ অতিক্রম করতে হবে। তো হচ্ছে একদম মালয়েশিয়ান কোম্পানির হচ্ছে প্রথমে অ্যাপ্রুভাল করতে হবে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে। অ্যাপ্রুভাল করার পর হচ্ছে দেন হচ্ছে লেভি ফি জমা করতে হবে একটা কোম্পানির। লেভি ফি কমপ্লিট হয়ে গেলে ওই কোম্পানি হচ্ছে অ্যাটেস্টেশন করতে হবে। অ্যাটেস্টেশনটা করবে হচ্ছে মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া বাংলাদেশি যে এমবেসি আছে, সেই এমবেসিতে হচ্ছে অ্যাটেস্টেশন করবে। তারপর হচ্ছে ওই কোম্পানি অ্যাটেস্টেশন হয়ে যাওয়ার পর হচ্ছে কোম্পানি প্রত্যেকটা তার নিজ নিজ যাত্রীর জন্য যখন মেডিকেল হয়ে যাবে, মেডিকেল শুরু করলে সে কলিং করবে। কলিং হয়ে যাওয়ার পর হচ্ছে ই ভিসা তো বাংলাদেশ থেকে হবে, এটা হচ্ছে কোম্পানির কাজ শেষ। বিএমইটি বাংলাদেশ থেকে হবে, ফ্লাইটও বাংলাদেশ থেকে যাবে। তারপর হচ্ছে কোম্পানি কি করবে, ফিএল কেএস ইন্স্যুরেন্স, এই ফিএল কেএস ইন্স্যুরেন্সটুকু হচ্ছে একটা কোম্পানি করে দেবে। এই ছিল 2টা পার্ট। নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আবারও বলছি, পাশে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মাঝে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে দেওয়ার জন্য। তো ধন্যবাদ, আজকে ছিল এ পর্যন্ত। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন, চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার, লিফটের 8 এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড, RL 316। দক্ষ এ বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।